ইউরোপ আসার আগে আমরা অনেকেই ভাবি ইউরোপ আসলে কাঠ পেলেই জীবন সেট। আবার অনেকেই ভাবে ইউরোপে এসে অনেক টাকা কামালে স্বপ্ন পূরণ হয়। কিন্তু সত্যটা কি জানেন? ইউরোপ প্রবাস জীবনের স্বপ্নটা আসলে কাঠ বা টাকা এর মধ্যে সীমাবদ্ধ না। এর পিছনে লুকিয়ে আছে সংগ্রাম, পরিশ্রম, বাস্তবতার অনেক গল্প। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো ইউরোপ প্রবাসীদের সেই বাস্তব স্বপ্নগুলো নিয়ে, যেগুলো প্রায় প্রতিটি প্রবাসী মনে মনে ভাবে এবং চায়। সেগুলো আজ এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও ভিডিওতে লাইক দেননি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর ইউরোপ প্রবাস জীবনের বাস্তব গল্প এবং তথ্য নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দিন। সো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। বৃষ্টি আর হইতেছে রৌদ্র একসাথে যদি হয়তো তখন আমরা বলতাম হইতেছে শিয়ালের বিয়ে হইতেছে। তো ওই কথাটা মনে পড়লো, তার কারণে বললাম যে আজকে শিয়ালের বিয়ে হইতেছে। কিছুক্ষণ ঘুরি ঘুরি বৃষ্টি, কিছুক্ষণ এই রৌদ্র, আর আকাশ হইতেছে এক সাইড দিয়ে মেঘাচ্ছন্ন, এক সাইড দিয়ে পরিষ্কার। তো এইতেছে অবস্থা। সো গাইস, আজকে আমি আপনাদেরকে বলবো আসলে ইউরোপ যারা থাকে, ইউরোপ প্রবাসীদের, প্রতিটা প্রবাসীদের যে স্বপ্ন থাকে, স্বপ্নগুলো নিয়ে। ইউরোপ প্রবাসীরা প্রথমে আসে ইউরোপে, যে সময় নতুন আসে সেই সময় আসে তারা টাকা ইনকাম করার জন্য। তো সেম আমিও টাকা ইনকাম করার জন্য আসছি। তারপরে কি করে? তারপরে যে এখন দেখে যে টাকার থেকে মূল্যবান ইউরোপের মাঝে হচ্ছে ডকুমেন্ট হচ্ছে টাকার চেয়ে মূল্যবান ইউরোপের জন্য। ডকুমেন্ট বলতে কি বোঝায়? সর্বপ্রথম যে ধাপ, তো সবচেয়ে বড় স্বপ্নটা থাকে হইতেছে প্রথম রেসিডেন্সি আমি কবে পাবো। তো যেই সময় এক একজনের এক এক রকম সময় লাগে, কেউ 2 বছর লাগে, কেউ 5 বছর লাগে, কেউ 10 বছর লাগে, কেউ 15 বছর লাগে, কেউ 20 বছরও লাগে, যার যেমন লাগে আর কি প্রথম রেসিডেন্সি কার্ড পাইতে। আমি অনেক মানুষকে দেখেছি যাদের 15 বছর, 17 বছর পর্যন্ত মানুষ প্রথম রেসিডেন্সি কার্ড পায় নাই। হয়তো বা কিছু তার ভুল ছিল, তার কারণে। তো ইউরোপের মাঝে প্রথম রেসিডেন্সি কার্ড হইতেছে সবচেয়ে বড় একটা জিনিস। তারপরে কি? তারপরে হইতেছে আপনার লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স হইতেছে দ্বিতীয় ধাপ, যে আপনার রেসিডেন্স কার্ডের পরেই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো এটা সবাই অ্যাচিভ করতে পারে না, অনেকে অ্যাচিভ করতে পারে। তো ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয়ত, এটা একটা স্বপ্ন থাকে। তো কেউ আবার স্বপ্ন নাও থাকতে পারে, আমি জানি না, আমার ছিল আর কি, আমি যেটা বলতেছি। ড্রাইভিং লাইসেন্স যদি হয়ে যায় আপনার, তা দ্বিতীয় স্বপ্ন পূরণ হয়ে গেল। তৃতীয় স্বপ্ন কি জানেন? আপনার নিজস্ব একটা গাড়ি। তো এটা আপনার লাগবে যদি ইউরোপে আপনি ঘুরে ফিরে মোটামুটিভাবে চলতে চান। তো আপনার একটা গাড়ি। তো আপনার যদি গাড়ি হয়ে যায়, তো তৃতীয় স্বপ্ন আপনার পূরণ হয়ে গেল। তারপর হইতেছে আপনার আসবে হইতেছে আপনার এখনকার ওয়েদারটা কিন্তু ভালোই এখন বর্তমানের। আবার 10-15 মিনিট পরে দেখবেন আবার বৃষ্টির মেঘ দিয়ে একদম কালো হয়ে গেছে। গেল তৃতীয় নম্বর আপনার স্বপ্ন। চতুর্থ নাম্বার হইতেছে আপনার যে কার্ড আছে
প্রথম কার্ডটা আপনি যে পেয়েছিলেন ওইটাকে রিনিউ করে দ্বিতীয় কার্ডে কনভার্ট করা। তো দ্বিতীয় কার্ড আপনি অনেকে আছে এই দ্বিতীয় কার্ড রিনিউ করার ক্ষেত্রে অনেক ঝামেলার মধ্যে পড়ে, অনেক প্রবলেমের ভিতরে পড়ে। তো দ্বিতীয় কার্ড রিনিউ করা, তো দ্বিতীয় কার্ড আপনার মানুষ যখন অনেক জল্পনা কল্পনার পরে তার দ্বিতীয় রেসিডেন্স কার্ডটা পেয়ে যায়, তো তার চতুর্থ নাম্বার যে স্বপ্নটা ওটা সফল হয়ে যায়। তারপরে থাকে হইতেছে আরেকটা, তারপরে থাকে হইতেছে আপনার ইউরোপের সিটিজেনশিপ নেওয়া। তো ইউরোপের সিটিজেনশিপ কীভাবে নেওয়া যায়? তো ইউরোপের সিটিজেনশিপ হইতেছে পাসপোর্ট, অথবা পাসপোর্ট আবার অনেকে নেয় আপনার পার্মানেন্ট রেসিডেন্স। তো এই দুইটাই এক একজনের কাছে এক একটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো হইতেছে আপনার পঞ্চম ধাপ, এটাই লাস্ট ধাপ। তো এই কথাগুলো বলার কারণ হইতেছে আপনার ভাইয়ের মোটামুটি কিন্তু সবগুলোই আছে। এই জিনিসগুলো হইতেছে আপনাদের দেখাই আমি। তো আমি আপনাদেরকে শো করতেছি যে ইউরোপের মানুষের যে স্বপ্নগুলো, এইগুলো হইতেছে ইউরোপের মানুষের স্বপ্ন। এই যে দেখতেছেন আমার এদেরকে একটা কার্ড হোল্ডার, এর ভিতরে শুধু কার্ড দেখেন 10-15টা কার্ড আছে, সব কার্ড এর ভিতরে, আর কিছু নাই। কোনো টাকা পয়সা কিন্তু রাখি না, টাকা পয়সা নাইও এটার ভিতরে, শুধু ব্যাংক কার্ড আছে, ব্যাংকে টাকা আছে, কিন্তু কোনো না। এইগুলো হচ্ছে ব্যাংক কার্ড। এই যেগুলো দেখতেছেন এগুলিতে সব ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড। তো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনাদের দেখাই, মানুষের এই যে এটা হইতেছে মানুষের প্রথম স্বপ্ন, প্রথম রেসিডেন্সি, এদের প্রথম স্বপ্ন। তো তারপর হইতেছে মানুষের দ্বিতীয় স্বপ্ন, এটা হইতেছে ড্রাইভিং লাইসেন্স, এটা দ্বিতীয় স্বপ্ন আপনার ভাইয়ার। আর এটা হচ্ছে আমার গাড়ির কার্ড, এটা হচ্ছে মানুষের তৃতীয় স্বপ্ন, এটা আপনার ভাইয়ার গাড়ির কার্ড। তো আর এটা হইতেছে আপনার চতুর্থ স্বপ্ন মিনস হইতেছে দ্বিতীয় কার্ড, এটা হইতেছে দ্বিতীয় কার্ড রেসিডেন্সিয়াল। তো এই জিনিসগুলো হইতেছে মানুষের স্বপ্ন, মানে প্রতিটা ইউরোপ প্রবাসীর স্বপ্ন হইতেছে এগুলা। মানে প্রথম মানে আমি কোনো কিছু শো করতেছি না, জাস্ট বললাম যে মানুষের স্বপ্ন কোনগুলা, ইউরোপে যারা থাকে ইউরোপের স্বপ্ন আর কি। তো এইগুলো হইতেছে ইউরোপের স্বপ্ন, ঠিক আছে? তো গাইস, এখন আবার কাজে যাওয়া যাক। হেলমেটটা নিচে রাখছিলাম, তো চলুন কাজ করি। কাজ না করলে কিন্তু যতই স্বপ্ন পূরণ করেন, যত কিছুই থাকুক, আপনার কার্ড থাকুক, আপনার যেই থাকুক, কোনো লাভ নেই। টাকা না থাকলে ভাই কোনো কিছুতে কোনো লাভ নেই। সবার আগে হইতেছে আপনার টাকা, ঠিক আছে? টাকা আছে আপনার সব আছে, টাকা নাই কিচ্ছু নাই। তো টাকা কামাইতে হইব অনেক। আর পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য হইতেছে টাকা। পুরুষের টাকা ছাড়া কোনো সৌন্দর্য নাই, ঠিক আছে? তো আমি কিভাবে এটা ভিতরে রাখি, তো আরেকটা কল পেয়ে গেছি। আমি আসছিলাম এই এলাকায় একটা ফুড ডেলিভারি দিতে আসছিলাম, তো এখন যাই। আমরিয়াস মার্কেটে 3 টাকার একটা কল দিয়েছিল আমাকে। ওকে।